দেখো ভেটকি পাতুরিটা ভাত দিয়ে না এমনি খাই। কুসুম কুসুম পড়ে গেলে কষ্ট লাগে। মাছের মাথার ডাল থাকবে আজকে, যেমন আমরা সোনামুগের ডাল পেয়েছি, রাজবাড়ির ফেমাস একটা খাবার। রাজবাড়ির জন্ম যখন থেকে তখন থেকে আমরা রাজবাড়ির স্টার্টারে ফিশ চপ খাচ্ছি। কলকাতা রাজবাড়ি আর আমার সঙ্গে একটা বিশেষ যোগসূত্র আছে বলতে পারো। আমি ব্লগিং শুরু করার জাস্ট কয়েক মাসের মাথায় কিন্তু কলকাতা রাজবাড়ি নিজেদের আধিপত্য বিস্তার করে কলকাতাতে, এবং আজ তারই আরেক ঝলক দেখতে আমরা যাচ্ছি ওদের হাতিবাগানের আউটলেটে। কলকাতা রাজবাড়ি তো ওই গরমকালে সামার ফেস্টিভ্যাল নিয়ে এসছে, আর আমার নতুন Insta360 X5 দিয়ে সেটার কিছু ক্যাপচার করছি টালা ব্রিজ দিয়ে যাওয়ার সময়। যাই হোক, নতুন ক্যামেরায় ভালো ভালো ভিডিও আসবে, আজকে জাস্ট ট্রায়াল চলছে। আর রাজবাড়িতে ঢুকেই প্রথমেই রাজবাড়ির মতো অ্যাম্বিয়েন্স, রাজকীয় সব ফুলের ডেকোরেশন, এবং সেই রাজরাজরাদের যে পাখা দিয়ে হাওয়া করতে হতো সেই পাখাটা নিয়ে রাখা। গরম লাগলে সেখান থেকে খুলে হাওয়া খেতে পারবে কিনা আমি জানি না, বাট যেটা পারবে এখানে সুন্দর রাজকীয়ভাবে বসে খাওয়া দাওয়া করতে। আর এখন তো শুনছি অনেক কম দামে ওদের অনেক প্রিমিয়াম কোয়ালিটির থালিগুলি পাওয়া যাচ্ছে। তো চলুন আজকের ডিটেলসগুলি সেখান থেকেই জেনে নিই। ভিডিওটা শুরু করছি একদম অন্য রকম একটা ভিডিও, আর এই ভিডিওটা সত্যি কলকাতা রাজবাড়িকে অসংখ্য ধন্যবাদ আমাকে বানাতে দেওয়ার জন্য, বিকজ আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো এখন আমার কাছে কলকাতা রাজবাড়ির থালি রয়েছে। এই থালিটা আমরা যখন বসে এমনি খেতে যাই তখন অলমোস্ট 999 রুপিস খরচা পড়ে যায়। বাট এই সামার স্পেশাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যে কারণে এই থালিটা কিন্তু মানে 999 থালিটা কিন্তু তোমরা 499 পেয়ে যাবে, আর 799 থালিটা কিন্তু তোমরা 399 পেয়ে যাবে। যেহেতু সামার স্পেশাল ফেস্টিভ্যাল তাই সব থেকে বড়ো কথা এইটা দুপুরের জন্যই অ্যাভেলেবেল। দুপুর 12টা থেকে 1:30 অবধি এই থালিটা পাবে, এবং উইকডেসেই পাবে। উইকেন্ডে মানে শনি রোববার তোমরা পাচ্ছ না, কোনো অকেশন পারপাস পাচ্ছ না। আদারওয়াইজ সামনে জামাই ষষ্ঠীতেও কিন্তু এই থালিটা অ্যাভেলেবল করতে পারবে না। অন্য যে কোনো অপশান আছে কলকাতা রাজবাড়ির জন্য। আর এই থালিটা কিন্তু নন শেয়ারেবল, মানে একজনের জন্য এক পোর্শন যে খাবার দিয়েছে এই পোর্শনটা একজনই খেতে পারবে। তো এটা শেয়ারেবলও না, এটা আনলিমিটেডও না, এটা কিন্তু এটা মেনশন করে দেওয়ার সবথেকে বড় বিষয়। আর যেহেতু দুটো আউটলেটেই অ্যাভেলেবেল, যাদের বাড়ি নর্থের দিকে তারা হাতিবাগানে আসবে, যাদের বাড়ি সাউথের দিকে তারা আসবে যতীন দাস পার্কে। থালিতে সবার ফার্স্টে থাকছে আমের শরবত, তার সঙ্গে থাকছে গন্ধরাজ ঘোল, থাকছে ফিশ চপ আর ভেজ চপ, থাকছে বাসমতি রাইস, ফুলকো ফুলকো লুচি, সোনামুগের ডাল কিংবা মাছের মাথার ডাল থাকবে আজকে, যেমন আমরা সোনামুগের ডাল পেয়েছি। সঙ্গে থাকছে ঝুড়ি আলু ভাজা, আচ্ছা লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর দম থাকছে, সঙ্গে গ্রিন স্যালাড মানে শসা গাজর, আর ডাল দিয়ে খাওয়ার জন্য থাকছে বেগুনি। এখানে রয়েছে আলু পটল চিংড়ি একটা তরকারি, সঙ্গে ভেটকি পাতুরি যার এখনো পর্দা খোলা হয়নি। চিকেন অপশন পাবে মাটন ডাক বাংলো, আদারওয়াইজ চিকেন কষা। আমরা এখানে মাটন ডাক বাংলো প্রেফার করেছি, অবশ্যই মাটনই তো খাবো। আর থাকছে চাটনি, সঙ্গে পাঁপড়, ডেজার্টে থাকছে পায়েস, আবার থাকছে কুলফি। এই টোটাল থালিটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 499-এ। এইবারে কাতলা কালিয়া আর ছানার কোফতা দিয়ে এই থালিটা পেয়ে যাচ্ছ কিন্তু 399-এ। তখন কিন্তু এই ভেটকি পাতুরি আর তার সঙ্গে পটল চিংড়ির তরকারিটা কিন্তু থাকছে না। সো ফাইনালি এবার খাওয়া দাওয়ার পালা। আমের শরবত দিয়ে শুরু করি, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু হয়েছে। সামার মানেই ম্যাঙ্গো, হা হা, খুবই সুদিং একটা টেস্ট, একটা স্পাইসিনেসও আছে, একটা চাট মশলার ফ্লেভার আছে, সঙ্গে আবার ঘোলও আছে। দুটো ওয়েলকাম ড্রিঙ্কস, দুটোই দারুণ খেতে। আর গন্ধরাজ ঘোলের জন্য তো রাজবাড়ি এমনি ফেমাস। সো প্রথমে আমরা বাঙালির শ্রেষ্ঠ লুচি আলুর দম দিয়ে শুরু করব। সো লুচি তার সঙ্গে আলুর দম, ঘরোয়া আলুর দম, একটু মাটনের গ্রেভি দিয়ে ট্রাই করবো। $999 থালি, ওরা অফার প্রাইসে 499 দিচ্ছে ঠিকই, বাট এখানে যে অপশানস আছে মোটামুটি এটা খেলে তোমাদের 900 টাকা 950 টাকা 1000 টাকা উসুল হয়ে যাবে। ভেজ চপ আর ফিশ চপ খাবো, চলো। এটা ভেজ চপ রয়েছে, ভেজিটেবল কাটলেট বা চপ যেরকম খেতে হয় এক্স্যাক্টলি সেরকম। আর ফিশ চপ তো রাজবাড়ির ফেমাস একটা খাবার।
রাজবাড়ির জন্ম যখন থেকে তখন থেকে আমরা রাজবাড়ির স্টার্টারে ফিশ চপ খাচ্ছি। ফিশ চপটা দারুণ খেতে। এবার খাবো আমরা ভাত আর সোনামুগের ডাল। ডালটা কতটা ঘন দেখেছো? আর ডাল দিয়ে খাওয়ার জন্য আর গন্ধরাজ লেবু রয়েছে। ডালের সঙ্গে খাওয়ার জন্য ঝুড়ি আলু ভাজা, আবার এরকম বেগুনি রয়েছে। শুরুতে লুচি আলুর দম যখন খেয়েছি, এই ডাল খাচ্ছি। কলকাতার রাজবাড়ির স্বাদ কিন্তু কখনো এদিক ওদিক হয় না, সবসময় একই রকম ফ্লেভার থাকে। এটা যে কোনো বড় বড় রেস্টুরেন্টের দরকার। পটল চিংড়িটা একটু ট্রাই করবো। পটল চিংড়ির পর আমরা খাবো ভেটকি বাতুরি। ভেটকি বাতুরি উফ, মাছটা দেখো। ভেটকি পাতুরিটা ভাত দিয়ে না এমনি খাই। সুন্দর সর্ষের ঝাঁজ, কিন্তু পাতুরিটা সবাই খেতে পারবে, 8 থেকে 80, একদম মিনিমাম ব্যালেন্স। কাতলা গালিয়া ছানার কোপ্তার অপশনও রয়েছে, বাট আমরা একটু মটন ডাক বাংলোতে ফোকাস করব। সো মাটনের সাইজ দেখো গাইস, এরকম 1 পিস 2 পিস, এরকম 2 পিস মাটন দিয়েছে। তুই কি সলিড পিস খাবি না রেওয়াজি পিস খাবি? রেওয়াজি খাবি, আমি এটা নিই। কুসুম কুসুম পড়ে গেলে কষ্ট লাগে। ওকে, মাটনটা দিয়ে, মাটনটা দেখাই আগে আমি একটু। উফ, মাটনের কোয়ালিটি দেখো ভাই, জাস্ট মানে নেক্সট লেভেলের সফট। টেস্ট ভালো, যা সব ভালো তার। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, দেন ডেজার্ট নিয়ে ব্যাক করছি। সো পাঁপড় ভাজা না খেলে জীবনটাই শেষ। পাঁপড় ভাজা, চাটনি, কাঁচা আমের চাটনি। চাটনিটা সেই আছে। চাটনির পর রয়েছে পায়েস, অল্প মিষ্টি, এলাচের একটা ভালো ফ্লেভার, আর সঙ্গে রয়েছে এরকম কুলফি। সে ওভারঅল খাবার দাবার আমরা খেয়ে দিয়ে বেরোই। বেরিয়ে বাইরে বেরিয়ে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বাইরে যা রোদ, এখনই কথা বলে দিই। হাতিবাগানের আউটলেট কিংবা দেশপ্রিয় পার্ক, যেখানেই আসো, এটা এক প্রকার মাথায় নিয়ে আসবে যে তুমি একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, বাঙালি থালি, স্ট্যান্ডার্ড, ওয়েল স্টাফ, বিহেভিয়ার, সমস্ত কিছু, এবং প্রেজেন্টেশন দারুণ। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো কলকাতা রাজবাড়ি। এই 1 থেকে 30 বলে না, কলকাতা রাজবাড়ি ইজ অলওয়েজ মানে তাদের কোয়ালিটিতে, কোয়ান্টিটিতে বিশ্বাস করে, এবং ডেফিনেটলি সেটাই। তো তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও কমেন্টে, তোমাদের কেমন লেগেছে কলকাতা রাজবাড়ির খাবার, বা যারা আসতে চাও ডেফিনেটলি তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর
অফারের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।